হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও এক নতুন দিনে। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর ঘড়ি কাটাতে এখন বাজে 7:15। আর সকালে উঠে একটু ওই এক্সারসাইজ করে নিয়েছি আর একটু গরম জল খেয়ে নিয়েছিলাম, ব্রাশ টাশ করে এখন চলে এলাম একটু চা খেতে। আর চা খাওয়ার কারণটা কি জানো তো, এই যে রুটি। তো কালকে রাতে রুটি করেছিলাম আর এত জল ঝড় হচ্ছে, তো তার জন্য রাতেই রুটি বানিয়েছিলাম। তো কয়েকটা থেকে গেছিলো, তার জন্য ভাবলাম চলো একটু চা করি। আর চায়ের সঙ্গে রুটি খেতে আমার খুব ভালো লাগে। আর ওদের জন্য নিয়ে নিয়েছি দেখো কয়েকটা বিস্কিট আর চা। তবে আমার ছেলে নিয়ে নিয়েছিল, তবে ও পুরোটা খেতে পারেনি, আমি খেয়েছি। আর খেতে দিয়ে তারপরে অনেকটা সময় পরে চলে এসেছিলাম। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ। আর এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই। আর এখন একটু টুকটাক কাজ করতে হবে, যেহেতু সকালবেলা চা রুটি খাওয়া হয়ে গেছে, টিফিনটা হয়ে গেছে। আর ওদিকে ছেলে পড়তে বসেছে, তো ওকে আর তোমাদের সঙ্গে আর পড়াশোনাটা শেয়ার করলাম না। চলে এসেছিলাম আমার কাজগুলো আমি কমপ্লিট করতে, যেহেতু আজকে স্কুল নেই, তোমার দাদা ভাইয়ের ছুটি আছে। তো এই জন্য ছেলেকে আজকেও পড়াতে বসেছে আর আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই এই ফাঁকে। তো চলো, আর যেখানে চা খেয়েছিলাম ওই টেবিলটাতে একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু চাটা খেয়েছি, চাটা পড়েছে। আর এমনিতে পার ডে আমি একটু করে হালকা করে মুছে রাখি। আর এমনিতে মুছে রাখলে কি বলতে দেখতেও ভালো লাগে। আর এই যে বিস্কিটটা সারাক্ষণ আমার ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, এটা আর দেখতেও খুব ভালো লাগে, সেই জন্য ও একটা হাতে নিয়ে খেলতে থাকে আর খেতেও থাকে। তারপরে ওদিকে চলে এসেছিলাম দেখো বিছানা গোছাতে। তো যেহেতু সকাল থেকে আজকের তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম, তো ভাবলাম চলো একটু একটু করে হলেও তোমাদের সব কিছু শেয়ার করি। আর তো দেখো এখানে বিছানা গোছানো হয়ে গেছে। আর একটু আমার ওই মেকআপের জিনিসগুলো এখানে রাখা ছিল কয়েকটা, ওইগুলো একটু ঝেড়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটাও একটু ঝেড়ে নিলাম, কেন কি একেই তো একেবারে রোড রাস্তার ধারেই আমরা থাকি, রুমটা ভাড়া নিয়েছি। তারপরে এখন মালিকের বাড়িতে কাজ চলছে, বালি সিমেন্টের কাজ। তো আমাদের রুমের সামনেই বালি সিমেন্ট সব কিছু কাজ হচ্ছে। আর দেখো আমি এখানে কাজ করছি, আমার ছেলে একটু উকিয়ে দিল, কারণ ওই টুপিটাও পরেছে, ওই যে ঝাড়ছিলাম তো ওখান থেকে টুপিটা ও নিয়ে চলে এসছে। আর জানো তো আজকে পুরো রুমটা ভেবেছি ডিপ ক্লিন করব। আর তার আগে দেখো ঘরটা ভালো করে সুন্দর করে এরকম ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি প্রতিবারই ঘর মোছার আগে না পুরো ঘরটাকে সুন্দর করে এরকম ঝাড় দিয়ে নিই, কারণ ধুলোগুলো যে পড়ে থাকে তো সেগুলো পরিষ্কার হয়ে যায়, আর তাহলে মুছতেও বেশ সুবিধা হয় আর সুন্দর লাগে দেখতে। তো দেখো পুরো ঘরটাই এরকম নোংরা জমে আছে, কেন বলো তো? ওই যে তার আগের দিন ছিল হোলি, তো হোলিতে প্রচুর রং খেলা হয়েছে আর পুরো ঘরটাই আমাদের রং। আর যেহেতু বাইরে কাজ হচ্ছে, তো বাইরে তো আর রং খেলা যাবে না। আর তোমরা জানো আমরা ভাড়ায় থাকি, এটা তো নিজস্ব রুমও নয়, বাড়িও নয় যে বাইরে একটু খেলবো। তো আমাদের এই ঘরের মধ্যে রংটা খেলতে হয়েছে। আর তার জন্য প্রচুর রুমে পুরো রঙে পুরো কালার হয়ে গেছে নিচের যে মেঝেটা। তো ওই জন্য ভেবেছি আজকে ভালো করে সুন্দর করে ডিপ ক্লিন করবো। আর দেখো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওদিকে তিনটে রুম, সামনে একটা ছোট্ট একটা বারান্দা ছিল, আর বেডরুম ছিল, আর রান্নাঘর ছিল। তারপরে এইটা হচ্ছে আরেকটা হল, একটা রুম। তো এইটাতে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এর বাইরেও আরেকটা বারান্দা আছে। তো এত কিছু দেখালাম না, পুরো রুমটা মোট কমপ্লিট ঝাড় দেওয়া। আর এখন দেখো ওই যে হোলি খেলেছিলাম, তো সেই দিনই কিন্তু শাড়িটা ভালো করে সুন্দর করে ধুয়ে সাবু দিয়ে মার দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে শুকোয়নি, কারণ ওই যে বৃষ্টি হয়েছে প্রচুর, তো তার জন্য একটু রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে আজকের গুছিয়ে নেবো। আর এই দেখো আজকের ওয়েদারটা বেশ সুন্দর, মিষ্টি রোদ্দুর বেরিয়েছে। আর জানো তো কালকে কিন্তু ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর ঝড়। আর হ্যাঁ, এত বজ্রপাত হয়েছে, আমার তো ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর কারণ ফোন টোন বন্ধ করেই ঘরের মধ্যে ছিলাম। আর এদিকে তোমরা সার্ফ আর ফিনাইল দেখে ভাবছো আমি কি করছি। না না, এগুলো জামা কাপড়ে দেবো না, আসলে রুমটা মোছার আগে না আমি জলে এরকম করে সব সার্ফ একটু দিয়ে দিই আর একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছি। তো তার জন্য আজকেও দিয়ে দিলাম। আর দেখো পুরো রুমটাই দেখতেই পাচ্ছো লাল হয়ে আছে, ক্যামেরা করছি তবুও এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলছি ভীষণ লাল হয়েছিল। তার আগের দিন তো এমনি হালকা করে মুছেছিলাম কাপড় দিয়ে, তবে এগুলো ওঠেনি। তো দেখা যাক আজকের কি হয়।
আর এমনিতেই মানে পুরো রুমটা তো অনেকটাই বড় রুম, তার জন্য মুছতেও অনেকটা সময় লাগে। মানে আমি না হলেও ওই মানে যেগুলোতে একটু বেশি বেশি নোংরা হয়ে যায় ওই দিকটাতেই তো একটু মুছে রাখি, তবে পুরো রুমটা কিন্তু পার ডে আমি এরকম মুছি না। এটা মানে 7 দিন পর বা 5-6 দিন পর হলেও এরকম মানে পুরোটা ডিপ ক্লিন করি। না হলে এমনি যেখানে একটু রান্নাবান্না করি ওখানে তো একটু বেশি নোংরা হয়, তো তার জন্য এই রুমগুলোতে একটু মুছে রাখি। আর যেগুলোতে এমনি ছেলে খেলাধুলো করে ওইগুলোতে একটু হালকা করে মুছি, তো এটাই। আর আর সব রুম তো আর ইউজ হয় না, তো তার জন্য সবগুলো মোছা হয় না। তো আজকে যেহেতু মানে মুছছি, ভাবলাম চলো পুরো রুমটাই মুছে নিই। আর দেখো মোটামুটি রান্নাঘরটা মোছা হয়ে গেছে, আর এমনি বেডরুমটাও মুছে নিয়েছি। আর বেডরুমটা তো একেবারে ছোট রুম। আর এই যে আলনার তলাটাতেও মানে একটু মুছে নিচ্ছি। আর মানে এটা হচ্ছে যেটা হল রুম তোমাদের দেখিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমার মোছাও হয়েছে পুরো পুরো রুমটা। তবে রুমটা মুছে নিয়ে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, না হলে কিন্তু এরকমভাবে বসে আমি সবজি কাটতে পারতাম না। তারপরে চলে এসলাম দেখো সবজি কাটতে। আর হ্যাঁ, মানে পুরো রুমটা মোছা দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য কেটে কেটে অনেকটা ছোট করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরপরে ভেবে রেখেছি পুরো রুমটা মোছা তোমাদের সঙ্গে একটা শেয়ার করব, কারণ এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এমনিতেই তোমাদের সারাদিন কি করছি এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো সবজি কাটতে চলে এসেছিলাম, আর সবজি টবজি কাটা হয়ে গেছে। এদিকে করব এই যে এটা লাল আলু আর ঢ্যাঁড়স আলুতে টক করব, ওদিকে ভাজা, এদিকে চচ্চড়ি। তো সবজি টবজি কাটা হয়ে গেছে। আর ওই যে চাটা খেয়ে নিয়েছিলাম, তো ওইগুলো একটু জল টল ঝরে যেতে দেখো এখানে গুছিয়ে একটু রেখে দিলাম। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটি স্কিপ করে কেউ দেখো না, তোমাদের যতটা পারবে তোমরা ততটাই দেখো, আমি তাতে কোনো অভিমান করব না, রাগ করব না। তো তোমরা যতটা পারো দেখবে, সেটা 2-3 হলেও দেখো। তো দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, সব মোছামুছি তো হয়ে গেছে, একটু রান্নাঘরটা শুকনো হয়ে যেতে চলে এসলাম রান্নাবান্না করতে। তো রান্নাবান্নাও কিন্তু আমার অনেকটা এগিয়ে গেছে, মানে ওই যে মানে কুঁদরি ভাজা করেছি, আর করেছি ডাঁটা আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, মিক্স ভেজ বলতে পারো, মানে গাজর, আলু, লাল আলু, কুমড়ো এইসব দিয়ে। আর এদিকে হচ্ছে ওই যে বললাম তোমাদেরকে টক, মানে লাল আলু আর ঢ্যাঁড়স দিয়ে টক করব। আর এদিকে আমার ছেলে দেখো আমরা রান্না করা হয়ে গেছে আর ও এদিকে খাচ্ছে। আর আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে, মানে এতটাই কেটে কেটে বাদ দিয়েছি। 30 মিনিটের ভিডিও 12 মিনিট করেছি, তো অনেকটা কেটে বাদ দিয়েছি, তবুও অনেকটা বড় হয়ে গেছে। তো তবুও তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করলাম, তোমরা প্লিজ এটা রেখো। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের যে রান্নাঘরের সামনে যে একটা গোডাউন মতন রুম ছিল, ওইটা পরিষ্কার করে না একধারে সব করে দিয়েছে। আর এই জন্য না আমার রান্নাঘরটা খুব সুন্দর, মানে আলো আসছে বাইরে থেকে। আর আমার তো ভীষণ আনন্দ। তোমার দাদাভাই বলছিল যে না এটা বেশিক্ষণ থাকবে না, কারণ আবার এদিকে হয়তো কোনো কিছু রাখবে, তার জন্য হয়তো সরিয়ে দিয়েছে এর হাড়ের মালপত্রগুলো। কারণ কি বলো তো, এই যে রান্না করার সময় না একটু অন্ধকার অন্ধকার লাগে, আর একটু বলবো না ভীষণ অন্ধকার লাগে রান্নাঘরটা, যেহেতু একেবারে গোডাউনের পাশে আমাদের রান্নাঘরের রুমটা পেয়েছি। তারপরে দেখো ওদিকে তো রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম জল গোড়াতে। রান্না করতে করতে তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, তো বেলা বলতে 12টা বেজে গেছে। তো রান্না হওয়ার পরে আবার স্নান করতে যাব, এই জন্য জল টল সব রেডি করে দিয়ে রেখে দিয়ে তারপর স্নান করতে যাব। আর জানো তো ওই যে শাড়ি-টাড়িগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো একটু গুছিয়ে নিতে চলে এলাম। আর এই শাড়িটা না আমার খুব পছন্দ, কেন বলো তো, এইটা আমার সাধের শাড়ি, আমার মাসি আমাকে দিয়েছিল। আর আমার খুব কালারটাও এমনিতে পছন্দ, হলুদ কালার খুব পছন্দ। আর হলুদের উপরে এরকম লালের কম্বিনেশান খুব ভালো লাগে। আর আমার তো এমনিতেই হলুদ খুব পছন্দ বলে এই শাড়িটা আমার খুব ভালো লাগে। কিন্তু এটার অবস্থা নেই, এটা পরতে গিয়ে ওই দিন ছিঁড়ে গেছিলো, তোমাদেরকে জানিয়েছিলাম। তো যাই হোক আজকে একটু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, গুছিয়ে নেবো এবারে। আর আলনাটাতেও একটু ঝাড় দিয়ে দিলাম। চলো, আর এই যে শাড়িটারি একটু পাট করে নিচ্ছি, এগুলো গুছিয়ে রেখে দেবো। আর একটু দোকানে নিয়ে যেতে হবে, বললাম না পাড়ের কাজটাতে একটু ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে যায়নি, মানে কি বলবো পাটটা একটু মানে টেনে গেছে, ওইটা সেলাই করার জন্য দিতে হবে। আর ওইদিকে ছেলে আর ছেলের বাবা গেছে স্নান করতে, আর আমি স্নান করবো, তার আগে জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। পুরোপুরি রান্না তো কমপ্লিট হয়নি, পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যাব, কারণ আমার পুরো কাজ কমপ্লিট না হলে স্নান করতে ভালো লাগে না, কারণ পুরোটাই কমপ্লিট করে আমার স্নান করতেই বেশি মানে ভালো লাগে। নাহলে আবার এসে এই যে রান্নাঘর মোছো, এটা করো ওটা করো,
তো যাই হোক দেখো, এখানে কিন্তু তরকারি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা ওই যে বসিয়ে দিয়েছি। আর কয়েকটা বাসন ছিল, ওইগুলো একটু ধুয়ে নিচ্ছি। মানে ওই তরকারি রান্না করেছিলাম, কড়াই আর ঢাকনা খুন্তি ওইগুলো কয়েকটা ছিল। তো চলো ওইগুলো ধুয়ে দিয়ে রেখে দিয়ে গুছিয়ে নেব, তারপরে ভাতটা হয়ে গেলে আবার আসছি তোমাদের কাছে। তো দেখো, আমরা যেখানে ভাড়া থাকি এখানে সামনেই গেটের কাজটাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, আর দেখো অনেকটা সময় পরেই চলে এসেছি তোমাদের কাছে, মানে রান্নাবান্না কমপ্লিট। আর এখন এই যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। প্রত্যেকটা দিন মুছে রাখলে কি বলো তো, একটু ভালো সুবিধা হয়, কারণ আর বেশি করে তেলের কষটা, মানে ওই চিটচিটে যে কষটা, এটা কিন্তু ধরে না। আর ওইগুলো যদি না মুছে রাখা হয় তাহলে তো আর বলতে হয় না। আর এত আরশোলার উৎপাত হচ্ছিল, ওই যে গোডাউন সামনে ছিল, তো এই জন্য রান্নাঘরের পাশে, রান্নাঘরেই মানে প্রায়ই আরশোলাগুলো চলে আসে। আর এই জন্য ভালো করে মানে রান্নাঘরটা মুছে রাখতে হয়, যাতে খাবার টাবার না পড়ে থাকে। আর এখন চলে গেছিলাম স্নান করতে, আর স্নান টান করে চলে এসেছিলাম এই যে দেখো খাওয়া দাওয়া করতে। আর তোমাদের বিশেষ কিছু দেখানোর সেরকম নেই, তবে হ্যাঁ, মাছটা ভেজে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাই গেছিলো ব্যাংকে, আর এইগুলো নিয়ে এসছে। আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর প্লিজ একটা করে লাইক করে দিও। চলো আজকের মতন টাটা।